প্রিয় ভাই ও বোনেরা, আমি বলছি হেদায়েতের রাস্তা চ্যানেলের পক্ষ থেকে। মানুষ পরিবর্তন চায়, কিন্তু পথ জানে না। মানুষ একটি কথা বলে, ভাই আমার জীবনটা আর আগের মতো নেই, মন শান্তি পায় না, দোয়া করি কিন্তু বদল আসে না। অনেকেই ভাবে হয়তো আল্লাহ আমাকে দেখেন না, হয়তো আমার দোয়া কাবুল হয় না, হয়তো আমার ভাগ্যেই নেই। না ভাই, আল্লাহ আমাদের দেখেন, আমাদের দোয়া শোনেন, কিন্তু কখনো কখনো আমাদের নিজেদের কিছু কাজ আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে রাখে। আর ঠিক এই জায়গায় আজকের বিষয়। আল্লাহ তিনটি কাজের বদলে যে কারো জীবন পুরোপুরি পরিবর্তন করে দেন, কিন্তু এই পরিবর্তন একদিনে আসে না, এক রাতেও আসে না। এটি আসে যখন হৃদয় আল্লাহর দিকে ফিরে যেতে চায়। প্রথম কাজ আন্তরিক তওবা, আল্লাহর কাছে সত্যিকার ফিরে আসা। ভাই, মানুষের জীবনে দুই ধরনের রাত আছে। একটা হলো ঘুমানোর রাত, আরেকটা হলো কান্নার রাত, যে রাতে মানুষ নিজের ভুলগুলোর কথা মনে করে কাঁদে। আপনি জানেন, এমন কান্নার রাত কখনো আল্লাহ ফেরেশতাদের কাছেও লুকিয়ে রাখেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তওবাকারী সেই ব্যক্তির মতো যে কোনো পাপই করেনি। ভাবুন তো, আপনি কত গুনাহ করেছেন, কত ভুল করেছেন, কিন্তু একবার যদি আল্লাহর সামনে সত্যিকারে তওবা করেন, আল্লাহ আপনার অতীতকে মুছে দেন। এমনকি আল্লাহ আপনার খারাপ কাজগুলোকেও ভালো কাজ হিসেবে লিখে দেন। তওবা হলো ভুল স্বীকার করা, ভুলের জন্য আফসোস করা, আল্লাহর কাছে কেঁদে বলা আর সেই ভুলে না ফেরার প্রতিশ্রুতি, এবং সম্ভব হলে সেই ভুলের ক্ষতিপূরণ করা। দেখুন, আপনি যদি নিজের জীবনে সমস্যা দেখেন, মানসিক অশান্তি দেখেন, ব্যর্থতা দেখেন, বরকতের অভাব দেখেন, তাহলে 90% ক্ষেত্রে এর পেছনে থাকে গুনাহের প্রভাব। মানুষ ভাবে গুনাহ অমুক করে, বদনাম হয় তমুকের। কিন্তু বাস্তবতা হলো, গুনাহ হৃদয়কে অন্ধ করে, রিজিককে আটকে দেয়, চিন্তাকে ভারী করে এবং জীবন থেকে বরকত সরিয়ে নেয়। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? হে আমার বান্দারা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ বলেন না যে গুনাহ কম করো বা এত গুনাহ করেছো তুমি আমার যোগ্য নাও, বরং বলেন নিরাশ হয় না। এটাই আল্লাহ দরজা। মানুষের দরজা বন্ধ হয়, দুনিয়ার ভরসা ভেঙে যায়, কিন্তু আল্লাহর দরজা টোকার আগেই খুলে থাকে। একটি ঘটনা, যে যুবকের জীবন তওবা বলে দিল। এক যুবক প্রতি রাতে গুনাহে ডুবে থাকত, নামাজ নেই, আল্লাহকে ভয় নেই, চোখে হারাম, হাটে হারাম। একদিন রাত 3টা বাজে, হঠাৎ সে কান্না শুরু করল। বলল, হে আল্লাহ, আমি খুব ক্লান্ত, আমার মন শান্তি পায় না, আমাকে ফিরে নিন, আমাকে বদলে দিন। সেই রাতে সে শুধু তওবা করেছিল এবং আল্লাহ তার হৃদয় পরিবর্তন করে দিলেন। এক গুনাহে ডুবে থাকা যুবক 5 ওয়াক্ত নামাজে দাঁড়িয়ে গেল, তার জীবনটাও বদলে গেল। ভাই, তওবা এমন এক চাবি যা অসম্ভব বাপকে খুলে দিতে পারে। তওবা করলে আল্লাহ কি দেন? এক, জীবনে প্রশান্তি ফেরত আসবে, আপনার হারিয়ে যাওয়া মানসিক শান্তি আবার ফিরে আসবে, রিজিকে বরকত আসবে। রিজিক শুধু টাকা নয়, স্বাস্থ্য, সময়, সুযোগ সবই রিজিক। হৃদয় হালকা হয়ে যাবে, আপনার মনে হবে কেউ যেন বোঝা নামিয়ে দিয়েছে। দোয়া কবুল হওয়া শুরু হবে। গুনাহ দোয়ার পথে দেয়াল তৈরি করে, তওবা সে দেয়াল ভেঙে যায়। জীবনে নতুন দরজা খুলে যায়, যে দরজাগুলো বহুদিন ধরে বন্ধ ছিল হঠাৎ খুলতে শুরু করবে। তওবা কিভাবে জীবনের মোড় ঘুরিয়ে দেয়, একটি লুকোনো রহস্য আছে। আল্লাহ বলেন, তোমরা যদি সত্যিকারে ফিরে আসো, তবে আমি তোমাদের জীবনকে উত্তম করে দেব। এখানে জীবন উত্তম করা বলতে অচেনা জায়গা থেকে সাহায্য আসা, সমস্যার সমাধান পাওয়া, হৃদয়ে নূর আসা, মানুষে মানুষে সম্মান বৃদ্ধি, রিজিকে অদ্ভুত বরকত, মন পরিষ্কার হওয়া, এসবই অন্তর্ভুক্ত। আপনি শুধু একবার আল্লাহর দিকে মুখ ঘোরান, আল্লাহ পুরো সিস্টেমই বদলে দেন। প্রশ্ন হতে পারে, আল্লাহ কি সত্যই আমার জীবন পরিবর্তন করবেন? হ্যাঁ, করবেন, যদি আপনি সত্যিকারের মন থেকে ফিরে আসেন। কারণ আল্লাহ কখনো বলেন না, তুমি গুনাহ করেছো, তুমি আমাকে রাখতে হবে না। বরং আল্লাহ বলেন, যদি বান্দা এক হাত এগিয়ে আসে, আমি এক বাহু এগিয়ে যাই। কি অবিশ্বাস্য রহমত! আপনি এক কদম আসবেন আর আল্লাহ আপনাকে জীবনের পরবর্তী 100 কদম এগিয়ে নিয়ে যাবেন।
তওবা শুধু অতীত মুছে দেয় না, ভবিষ্যৎ গড়েও দেয়। আপনি আজ যদি তওবা করেন, আপনার আগামীকাল বদলে যাবে, আপনার সিদ্ধান্ত বদলে যাবে, আপনার চিন্তা বদলে যাবে।